মিষ্টি গীতশ্রীতে সকলকে স্বাগত। আজকে চলে এসেছি আমরা আরও একটি নতুন পর্ব নিয়ে। আজকে আমরা মহালয়ার দিন, মহালয়ার পুণ্যতিথিতে এসেছি মাতৃ প্রতিমা দর্শন করতে। আমরা চলে এসেছি মহামায়ার কাছে। মায়ের যে প্রতিমা সেটা দর্শন করতে, মাকে পুজো দিতে। মায়ের এখানে সুন্দর ভোগ খাওয়ানো হয়, সেই ভোগও আমরা খেয়েছি। তো অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা দর্শন করছি আমরা। সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখো। কেমন লাগে ভিডিওগুলো জানাতে ভুলো না। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। কোথা থেকে দেখছো জানাতে ভুলো না। আমাদের সঙ্গে থাকো আর ভালো থাকো। হ্যাঁ বলুন, আপনাদের মন্দিরের নাম বলুন, মায়ের নাম বলুন, মানে এই জায়গাটার নামটা বলুন। আমাদের এই জায়গাটার নাম ধনুয়া গ্রাম। এই মন্দিরটার নাম হচ্ছে কালীকৃষ্ণ যোগাশ্রম। আচ্ছা, একটু জিজ্ঞাসা করবো কবে থেকে এই পুজোটা শুরু হলো? আমাদের এই পুজোটা বিগত আমাদের 1985 সাল থেকে এটা একটা রূপ কালী আর একটা কৃষ্ণ রূপে প্রথমে তেজানন্দ ব্রহ্মচারী মহাশয় শুরু করেছিলেন। পরবর্তীকালে বিভিন্ন মতামতকে চেঞ্জ করে এইটাকে আমাদের মানে মহামায়ার রূপ নিয়ে আর কি আগমনী দুর্গাপূজা হিসাবে আমরা তারপরের থেকে প্রতিপালন করে আসছি প্রতি বছর। আচ্ছা, এটা তো শুধু মহালয়ার দিনটাই আমরা, হ্যাঁ, এই মহালয়ার দিনটাতে আমাদের একই দিনে মানে বোধন থেকে বিসর্জন একই দিনে হয়। মানে আপনি মানে বোধন থেকে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমী একই দিনে হয়, একই দিনে পুজোটা হয়ে যাচ্ছে। আচ্ছা, মায়ের এখানে বলি প্রথা আছে? বলি প্রথা নেই, বলি হয় না। আচ্ছা, আর মায়ের ভোগে কি কি থাকে? আমাদের মায়ের ভোগে থাকে এই পুজোর যে সকল ফুল, মানে ফুল বলছি আবার ওই ফলমূল, হ্যাঁ, তারপর ওই আপনার যে প্রসাদটা হয় খিচুড়ি প্রসাদ, হ্যাঁ, লুচি, হ্যাঁ, বিভিন্ন রকমের মায়ের ভাজা, হ্যাঁ, এই সকল দিয়ে আমাদের মাকে ভোগ নিবেদন করা হয়। আচ্ছা, আর মায়ের এই 4 দিনে তো আর মা তো থাকেন না, মানে এই একদিনই মায়ের মূর্তিতে পুজো হয়? সারা বছর কি ঘটে? পুজোটা আমাদের এই মহালয়ার দিনই হয় এবং মায়ের পুজোর পরে আমাদের একাদশীর দিনে মাকে আমরা মানে প্রতিমা আমরা নিরঞ্জন করি। হ্যাঁ, এবং এই প্রতিমার ওই নিরঞ্জনের পরে যে ফ্রেমটা থাকে সেই ফ্রেমটা আবার পুনরায় তুলে এনে যথাস্থানে রেখে দিই, হ্যাঁ, পরের বছর মানে প্রতিমা করার জন্য। আচ্ছা, প্রতিমা কি এখানেই গড়ে ওঠেন? এইখানেই আমরা করাই এখানে। কিন্তু আমার মনে আছে আমরা যখন খুব ছোট ছিলাম তখন আমরা পাশের গ্রাম একটা কালাঝুরিয়া বলে একটা আছে, ওইখান থেকে কিন্তু আমরা প্রতিমাটাকে মানে ওইখান থেকে একজন বানাতো, ওইখান থেকে আমরা মানে রিক্সা ভ্যানে করে নিয়ে আসতাম। বহু ছোট তখন আমরা খুব আনন্দের সহিত নিয়ে আসতাম। কিন্তু বিগত আমাদের 20 বছর যাব এইখানে আমরা বানানো হয়, এইখানেই মূর্তিটা। আচ্ছা, আর পুজোটা শুরু হয়েছিল কবে? পুজোটা শুরু হয়েছিল ওই তো বললাম আপনাকে যে 1985 সালের সময় থেকে শুরু হয়েছিল। কিন্তু সেই সময়টাতে শুরু হয়েছিল এক মায়ের একটা রূপ ছিল কালী, যেহেতু কালীকৃষ্ণ যোগাশ্রম, হ্যাঁ, তাদের একটা উদ্দেশ্য ছিল যে কালীকৃষ্ণের একটা পুজো করা হোক। তো সেই উদ্দেশ্যে একটা রূপ ছিল কালী, একটা রূপ ছিল কৃষ্ণ। সেই পুজোটা করতে করতে বিভিন্ন মতান্তর এসে একটা জায়গায় মানে উপনীত হয় যে আমাদের এই মহালয়ার সময় যখন হচ্ছে তখন মহামায়া দুর্গাপূজার মানে আগমনী দুর্গাপূজার একটা আয়োজন করা হোক। সেই তখন থেকে একটা রূপটা চেঞ্জ করে আমরা আগমনী মহামায়া দুর্গাপূজার এই আয়োজনটা করে আসছি। আচ্ছা, আর দেখলাম আপনারা সব ভক্তদের খাওয়ান, বেশ মাকে যা যা দেন প্রসাদে সেই প্রসাদটাই আপনারা মানে মাকে যেটা ভোগে দেন সেইটাই প্রসাদটা সবার মধ্যে দেন। সেটা সম্পর্কে যদি একটু বলেন, মানে শুরু থেকেই কি এরকম চলতো? শুরু থেকেই এরকম, দেখুন আমাদের যতটুকু জ্ঞান আছে শুরু থেকে বলতে মানে বিগত 90 সাল থেকে আমার যা হিসাব আছে তাতে এরকম তো আমরা দেখে আসছি। ওনারাও সেই সময় সামর্থ্য অনুযায়ী প্রসাদ বিতরণ করতেন। কিন্তু 90 সালের পর থেকে যে আমাদের অভিজ্ঞতা আর কি, আমরা গ্রামের মানুষের অফুরন্ত সহযোগিতা পাই এই প্রোগ্রামটার জন্য। এবং বিভিন্ন দিক থেকে আসানসোলের শিল্পাঞ্চলের মানুষ আসেন, হ্যাঁ, তেনারা কিন্তু বিভিন্ন রকমভাবে আমাদেরকে সহযোগিতা করে এই অনুষ্ঠানটা পরিচালনা করার জন্য আমাদেরকে মানে সর্বতভাবে সাহায্য করে। আর এই গ্রামের মানুষের কাছ থেকে কিছু চাল, কিছু ডাল,
হ্যাঁ হ্যাঁ, কিছু আর্থিক সহযোগিতা নিয়েই আমাদের এইটা কিন্তু মানে পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দেন বলতে পারেন। আচ্ছা মানে আমরা যদি কেউ নাও থাকি তো ওনারা চাইবেন যে আমরাই দাঁড়িয়ে করে দেবো আর কি। মানে এই অনুষ্ঠানটা মিস করতে চাই না, এই আজকের দিনের অনুষ্ঠানটা আমাদের এই এলাকার মানুষ মিস করতে চায় না, আমাদের এই কালীকৃষ্ণ যোগাশ্রমের অনুষ্ঠানটা। আচ্ছা, আর একটু বলবেন যে এটা কি মানে শুরু থেকেই সার্বজনীন পুজো ছিল নাকি কে কোনো একজন স্বপ্নে পেয়েছিলেন বা সেইভাবে কি পুজোটা শুরু হয়? না, সার্বজনীন বলতে দেখুন আমাদের প্রথম আমাদের এই যে কালীকৃষ্ণ যোগাশ্রম এইটার প্রতিষ্ঠাতা কিন্তু কালীকৃষ্ণ সরস্বতী, হ্যাঁ, যিনি 1937 সালে আমাদের এখানে স্বপ্নাদেশ পেয়ে এসেছিলেন আর কি। ওনার নিমিত্তেই প্রথমে এই শিব মন্দিরটা স্থাপন করা হয়। এই শিব মন্দিরটা দেখছেন পাশে, এই শিব মন্দিরটা স্থাপন করা হয়। আচ্ছা, এই শিব মন্দিরটা স্থাপন করার পরেই ওনারই একজন শিষ্য, কি ছিল যেন নামটা, সত্যানন্দ ব্রহ্মচারীকে সাথে নিয়ে উনি এখানে থাকতে শুরু করেন। পরবর্তী ক্ষেত্রে কালীকৃষ্ণ সরস্বতী যখন দেহ রাখেন তখন সত্যানন্দ ব্রহ্মচারী কিন্তু 1972 সাল অবধি এই আশ্রমটা মানে পরিচালনা করেছিলেন আর কি। তারপর উনি ওই 1972 সালে মানে এই স্বেচ্ছায় এই জায়গাটা ছেড়ে দেওয়ার পরে দীর্ঘ 5-7 বছর, মানে আমাদের যতটুকু শোনা, আমার কিন্তু বয়স এতটা না, আচ্ছা, দীর্ঘ 5-7 বছর এই আশ্রমটা এমনি খালি পড়েছিল। তারপরে এই ঢাকেশ্বরী কটন মিলটা যখন সেই সময়টাতে চালু ছিল, ঠিক 70-এর দশকের মাঝামাঝি সময়ে ঢাকেশ্বরী কটন মিল যখন বন্ধ হয়ে যায়, সেই সময় তেজানন্দ বলে একজন ছিলেন ঢাকেশ্বরী ওই মিলের কর্মচারী, উনি এসে এখানে যখন মিলটা বন্ধ হয় তখন উনি এসে কিন্তু এখানে সাধুর রূপ নিয়ে এখানে থাকতে শুরু করেন। এবার 78 সাল থেকে 7 বছর পরে উনি এই যে পুজোটা, তার আগে কিন্তু আমরা অতীতটা শুনেছি যে আমাদের এখানে কলকি পুজো হতো। কলকি পুজোটা কি আমরা কিন্তু এখনো জানি না, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখি না। অবতার সেই কলকি অবতার, হ্যাঁ, সেই কলকি পুজোটা কিন্তু হতো, মানে কলিযুগের যে অবতার, হ্যাঁ, ঘোড়ার উপরে কৃষ্ণ বসে। ওই কলকি পুজোটা কিন্তু ওই সত্যানন্দ ব্রহ্মচারীর আমলে কিন্তু এটা হতো। এই কি বললাম যেটা কলকি অবতার। তারপর ওই যখন সত্যানন্দ ব্রহ্মচারী স্থান ত্যাগ করেন তখন ওই তেজানন্দ যখন ওই মানে ব্রহ্মচারী হিসাবে যখন আসেন তখন ওই কলকি পূজাটা হেঁটে গিয়ে এই যে 85 সাল থেকে ওই কালীকৃষ্ণ যোগাশ্রম অনুযায়ী মানে ওর মাথায় একটা এসেছিল যে কালীকৃষ্ণ সরস্বতীর পুজো করব, মানে কালীকৃষ্ণ দুটো রূপ নিয়ে যখন পুজোটা করে তখন বিভিন্ন মতান্তরের উপনীত হয়ে মানে বিভিন্ন মত নিয়ে সেই মতের একটা মিল ঘটিয়ে আর কি পরবর্তী ক্ষেত্রে মহামায়ার আবির্ভাব দিবস হিসাবে মহালয়ার সূচনা লগ্নে দেবীকে আরাধনা করা হয়, সেই থেকে চলে আসছে। স্বপ্নাদেশেরই ছিল, হ্যাঁ, হতে পারে, হ্যাঁ, স্বপ্নাদেশেরই হবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর একটুখানি জিজ্ঞাসা করব, এই যে পুজোটা হচ্ছে এটা কি পুরোটাই ট্রাস্টির আন্ডারে চলে গেছে না আপনারাই পুরোটা দেখভাল করছেন? না, আমাদের কালীকৃষ্ণ যোগাশ্রম একটা ট্রাস্টি আছে, সেই আমরাই দেখভাল করি, আমাদের অধীনে আছে আর কি। হ্যাঁ, কিন্তু সবারই সমর্থন আছে, সবার সহযোগিতা আছে। এবং আপনি এই যে সেবাটা বলছেন, সেবাটা বা এই আসা যাওয়াটা সার্বজনীনই ধরতে পারেন, মানে সবারই অধিকার সমান। কিন্তু আমরা ট্রাস্ট আমাদেরকে দায়িত্ব দিয়েছি, কালীকৃষ্ণ যোগাশ্রমের আমরা একটা কমিটির মধ্যে আছি, হ্যাঁ, কমিটির মেম্বাররাই আমরা দেখভাল করি, হ্যাঁ, আমাদের উপরে টোটাল দায়িত্বটা ন্যস্ত আছে। আচ্ছা, আর যদি কেউ ঠাকুর দর্শন করতে চায়, এখন তো বললেন একাদশী অবধি ঠাকুর আছেন, তাহলে সেটা কদিন হয় হিসাব অনুযায়ী, আর কিভাবে এখানে আসতে হবে সেটা একটুখানি বলে দেবেন। আমাদের এই যে বললাম আপনাকে, আজ যে মহালয়ার পূর্ণলগ্নে যে আমাদের মহামায়ার আবির্ভাব দিবসে সূচনা হলো, সূচনা হওয়ার পর একাদশীর দিন আমরা কিন্তু এই প্রতিমাটা নিরঞ্জন করি। একাদশী এবার হিসাব করে দেখুন কতদিনের মানে ব্যবধানটা হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, সেটা তো আমরা হিসাব করে মানে বলতে হবে আর কি। আচ্ছা, হ্যাঁ, অষ্টমীটা কি বারে পড়ছে বলুন তো? অষ্টমীটা ক তারিখ পড়ছে? 12, দশমী 13, 14 তারিখ নাগাদ আমাদের প্রতিমা নিরঞ্জন হবে, 14 তারিখ। তাহলে আমরা মাঝে 12টা দিন কিন্তু সময় পাচ্ছি। আজ 2 তারিখ, হ্যাঁ, তাহলে 12-13 দিন আমরা সময় পাচ্ছি। আচ্ছা, কেউ যদি আসে তাহলে প্রতিমা দর্শন করতে পারে, মাসিক প্রতিমা। আচ্ছা, আর টাইমিংটা একটু বলে দেবেন, কোন সময় থেকে কোন সময়ের মধ্যে আসলে সুবিধা হবে? আমাদের সময়টা বলতে দেখুন, আমাদের মন্দির তো সব সময়ের জন্যই খোলা থাকে। সন্ধ্যে 7টার পরে যেহেতু নির্জন জায়গা, হ্যাঁ, মানুষের আসা যাওয়া থাকে না, 7টার পরে একটু মানে বন্ধ থাকে না, ঠিক এলে একটু অসুবিধা হবে আর কি। আচ্ছা, তার থেকে সকালের দিকে আসাটাই ভালো। আর কিভাবে আসবে কেউ যদি আসানসোল স্টেশন নেমে আসতে চায়, কিভাবে আসবে? আমাদের আসানসোল স্টেশনে নেমে যদি কেউ আসে, হ্যাঁ, যদি বাস দ্বারা যদি আসে, বাস যোগে যদি আসেন,
তো রিভার সাইডের বাসে নামলে আমাদের কালীকৃষ্ণ যোগাশ্রম। আর হ্যাঁ, আর ট্রেন থেকে নেমে আর বাস ছাড়া কোনো না। যানবাহনে? বাস ছাড়া যানবাহনের ব্যবস্থা পুরোটাই আছে। যদি আপনি অটো বা টোটো করে আসেন, রিজার্ভ করে আসেন, প্রাইভেট গাড়ি এইখান আচ্ছা। থেকে আপনার 14-15 কিলোমিটার রাস্তা। আচ্ছা, আপনাদের নামটা একটু বলবেন। আমার নাম বাবলু মণ্ডল। আপনারা সব মানে সকলেই তো এই কমিটিরই তো হ্যাঁ, আমরা সদস্য? হ্যাঁ। তাহলে সকলেই সদস্য। ধন্যবাদ। নমস্কার। ভীষণ গরম লাগছে বাবা। এখন মশাই নদী পার হয়ে যাবেন? ওই দেখ লোক না কি করছে। আমি যেতে আসতে